আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আশা করছি আপনারা যে যেখান থেকে আমার আজকের ব্লগটা দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সো চলুন ব্লগটি শুরু করা যাক। আমি তো প্রতিদিনই দেখাই আমি সকালবেলা কি খাচ্ছি, কি বানিয়েছে আম্মু। সো আজকেও তেমনটাই দেখাচ্ছি। আজকে হচ্ছে আম্মু নতুন এক শেপে নতুন করে পরোটা বানাইছে। যাই হোক, আজকে পরোটা খাবো রসগোল্লা দিয়ে। আজকে আর ডিম সবজি কিচ্ছু খাবো না, কারণ অনেক দিন পরে এই রসগোল্লা খাচ্ছি। আমি ঢাকায় থাকতে আসলে এই রসগোল্লা খুঁজতে খুঁজতে পাগল হয়ে যায়, কারণ এই রসগোল্লা আসলে বরিশাল ছাড়া অন্য কোথাও পাওয়া সম্ভব না এবং সেম স্বাদ অন্য কোথাও কখনোই হবে না। মানে দেখতে ছোট লাগছে, বাট মুখে দিলে জাস্ট নাই হয়ে যাবে। এবং পরোটা দিয়ে হচ্ছে রসগোল্লা তো আমার ভীষণ রকম পছন্দ। এটা আসলে বলে বোঝানোর মতো না, অনেক দিন পর খেয়ে অনেক মজা লাগছে। এবং তারপর আম্মুকে একটু হেল্প করছিলাম, জাস্ট এই কটা আলু ভেজে দিয়ে আম্মুকে অনেক হেল্প করছি। আদারওয়াইজ আজকে আর আম্মু রান্নাবান্নাই করতে পারতো না আমি যদি হেল্প না করতাম। তাই ভাবলাম যে এতটুকু হেল্প তাকে আমার করা উচিত, সারাদিন শুধু বসে বসে খাই। তো তারপরে লাঞ্চ করে নিচ্ছিলাম গরু মাংস দিয়ে পেঁপে, মিষ্টি কুমড়া ভাজি। আমি এত চেষ্টা করি যে একটু কম খাবো, বাট সেটা হয়ে ওঠে না। প্রতিদিনের তুলনায় মানে প্রতিদিন আমি একটু একটু কম ভাত নেওয়ার চেষ্টা করি, বাট যেহেতু মোটা চালের ভাত এবং এই চালের ভাতে যে অন্যরকম একটা তৃপ্তি, সেটা আর আসলে বলে বোঝানো সম্ভব না। একটা হাড্ডি ছিল সেটাকেও ছাড়ি নাই, সেটাকেও খেয়ে পারলে এগুলোও খেয়ে ফেলতাম। আমার যে কি হয়েছে, আমি শুধু খাই করি। অন্যদিকে আমার জামাই দেখেন, আমার জামাই আমাকে ভিডিও ক্লিপস পাঠাইছে, সে আজকে লাঞ্চে এগুলা খাইছে। দেখে তো আমার লোভ সামলানো দায় হয়ে গেছে। আমি যে 2 দিন আগে রেস্টুরেন্ট দিয়ে খাইতে আসছি আমার জামাইরা ছাড়া, এটা নিয়ে আমার কোনো আফসোস নেই। ও আমারে ছাড়া কেন খাবে, এই দুঃখে আমি বাঁচি না। আসলে আমাদের মধ্যে এরকম খুনসুটি লেগেই থাকে, মাশাল্লাহ। তারপর দেখলাম মুনাম ছোট্ট একটা টাইলসের উপরে কি সুন্দর পাতা দিয়ে ফুল দিয়ে সুন্দর একটা ডিজাইন করে রেখেছে, বাট এটা কেউ ধরতে পারবে না। প্রতিদিন সে নতুন নতুন ডিজাইন করবে। তারপর হঠাৎ করে ফেসবুকে একটা রিলসে দেখলাম যে চালতা ভর্তা বানাচ্ছে। সো এটা দেখে তো আমার ক্রেভিং আর কে আটকায়। তারপর আমার কাছে মনে হলো যে 1 বছর আগে আমি দাদু বাড়ি গিয়ে এভাবে চালতা টোকাইছিলাম। সো সেই ভিডিও ক্লিপসটাও অ্যাড করে দিলাম। দেন সন্ধ্যাবেলা আম্মু মুড়ি ভেজে দিয়েছিল। মুড়ি আমার খুবই অপছন্দের একটা খাবার, বাট এভাবে মুড়ি ভেজে দিলে আমার অনেক ভালো লাগে, তাহলে আমি একটু মুড়ি খাই। আদারওয়াইজ আমার মনে হয় যে মুড়ি শুধু শুধু খেয়ে গালের চাপা ব্যথা হয়ে যায়, কোনো স্বাদ নাই, কিছু নাই। বাট এইভাবে মুড়ি ভাজাটা যারা খান নাই তারা অবশ্যই একবার ট্রাই করবেন। পেঁয়াজ, কাঁচামরিচ এবং সামান্য একটু চিনি দিয়ে হচ্ছে এটা মুড়িটা ভাজা হয় এবং খেতে অসম্ভব মজা। সো এভাবেই সন্ধ্যার নাস্তা শেষ করলাম। খাওয়া দাওয়া তো আমার শেষই হয় না, সারাদিন শুধু খাই করতে থাকি। কিছুক্ষণ পরে আবার আম্মু নিয়ে আসলো ঝাল পিঠা। সো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। বাই।